গ্রীষ্মের দুপুরে শরীরকে ঠান্ডা আর সতেজ রাখতে ঘরেই তৈরি করুন দারুণ মজার কাঁচা আমের লাচ্ছি। টক ঝাল মিষ্টি স্বাদে, সাথে আছে কাঁচা মরিচের হালকা ঝাঁজ। এই লাচ্ছিকে করে তোলে একদম ইউনিক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমার আজকের ব্লগে থাকবে কাঁচা আম আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এক মজাদার লাচ্ছি। এই লাচ্ছি বানানোর জন্য আমি কয়েকটা আম নিয়ে নিলাম মাঝারি সাইজের, আর আমগুলোকে অফ ক্যামেরা ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর অফ ক্যামেরা এর খোসাগুলো ছড়িয়ে নিয়ে হালকা পাতলা করে একদম স্লাইস করে নিলাম। বেশি মোটা করি নাই, কারণ আমার হাতে সময় খুব কম ছিল, এই জন্য আমি খুবই হালকা ভাবে আমগুলোকে একদম স্লাইস করে নিলাম। এভাবে পাতলা করে আমগুলোকে স্লাইস করে নিলে সময়টা অনেক কম লাগে, এই জন্য আমি এভাবে একদম পাতলা করে নিলাম। আর এখন সবগুলো আম ব্লেন্ডার জারে দিয়ে দিলাম একে একে। এখানে আমি দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ, আর জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, যে যেমন খান। আর দিয়ে দিলাম লেবুর রস, লেবুর রসটা দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে, এই জন্য লেবুর রস দিয়ে দিলাম। আর আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব বিট লবণ বা এমনিতে নর্মাল লবণ, সেটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। চাইলে আপনারা বিট লবণ ব্যবহার করতে পারেন, না হলে পছন্দ মতো সাদা লবণও ব্যবহার করতে পারেন। আমি এই আমগুলো দিয়ে 3 গ্লাস পরিমাণে লাচ্ছি বানাবো, এই জন্য আমি এখানে 6 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা পানি। আসলে বরফ করার মতো সময় ছিল না, বরফ বসাইছি কিন্তু টাইম মতো বরফগুলো হয়নি, এজন্য আমি এখানে ফ্রিজে ঠান্ডা পানি ব্যবহার করছি। আমগুলো তাড়াতাড়ি ব্লেন্ডার হওয়ার জন্য আমি খুবই সামান্য পরিমাণে পানি দিছি। আমি পরবর্তী পানিগুলো দিব, আসলে ফ্রিজে যে বরফগুলো বসাইছিলাম ওইগুলো দেখলাম হালকা একটু বরফ হয়েছে, মোটামুটি হয় না, এই জন্য আমি এখানে কম পরিমাণে পানি দিলাম। পরবর্তীতে বাকিগুলো অ্যাড করব বরফ সহ। দেখুন আমার বরফগুলো কিন্তু ভালোভাবে জমে নাই, আমি ফ্রিজের একদম ভলিউম বাড়িয়ে দিছি, তাও ভালো করে জমে নাই, হালকা একটু হয়েছে। তাও আমি এগুলাকে লাচ্ছির সাথে অ্যাড করে দিচ্ছি, তা যাতে লাচ্ছিগুলো একদম সতেজ আর মজাদার হয়, এই জন্য আমি এগুলাকে আবার লাচ্ছির সাথে অ্যাড করে দিলাম। আর এখন আমি এগুলাকে আবারও ব্লেন্ডার জারে দিয়ে দিব, দিয়ে আরো কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। দেখুন তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে তৈরি এক ইউনিক লাচ্ছি। এক চুমুকেই একদম ফ্রেশ হয়ে যাবে শরীর মন। তো আমার এই লাচ্ছি তৈরির ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। আল্লাহ হাফেজ।